নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এক ব্যস্ত বড় শহরের রেল স্টেশনে এক ভিক্ষুক ভিক্ষা করে তার জীবনযাপন করত। প্রচুর যাত্রী সেখানে যাতায়াত করত। একদিন সেই ভিক্ষুক দেখতে পেল একজন স্যুটেড বুটেড ভদ্রলোক সেই স্টেশনে ঢুকছেন, ট্রেন ধরবেন বলে এগিয়ে যাচ্ছেন ট্রেনের দিকে। তখন সেই ভিক্ষুক ভাবল, ইনি প্রচুর বড় লোক আছেন, এর কাছে গেলে আমি বোধহয় অনেক বেশি ভিক্ষা পাব। এই ভেবে সে সেই ভদ্রলোকের কাছে গিয়ে ভিক্ষা চাইল। ভদ্রলোক তার দিকে ফিরে তাকালেন, তাকিয়ে বললেন, আমি তো কাউকে ভিক্ষা দিই না, আমি ব্যবসায়ী মানুষ, আমার সঙ্গে সম্পর্ক হচ্ছে লেনদেনের। আমি যেখানে কিছু পাই সেখানেই কিছু দিই। তোমাকে আমি যে ভিক্ষা দেব, তুমি তার বদলে আমাকে কি দেবে? এই কথা শুনে ভিক্ষুক একটু অবাক হয়ে গেল। আমি ভিক্ষুক মানুষ, আমি কি দেব? সে বলল, স্যার, আমি তো ভিক্ষুক মানুষ, আমার কাছে তো কিছু নেই আপনাকে দেবার মতো, কাজেই আমি আপনাকে কি দেব বলুন? তখন সেই বিজনেসম্যান বা ব্যবসায়ী ভদ্রলোক বললেন, তাহলে আমার পক্ষে সম্ভব হচ্ছে না তোমাকে কিছু দেওয়ার, কারণ আমি চাই যে তুমি কারো কাছ থেকে যখন কিছু নেবে তখন তাকে কিছু দেবে। এই দেয়া নেয়ার ব্যাপারে আমি বিশ্বাসী, কাজেই আমি পারলাম না, কিছু মনে করবে না। এই কথা বলে তিনি ট্রেনের দিকে এগিয়ে চললেন। ভিক্ষুক তার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল এবং ভাবল, সে কি বলছে? আমি ভিক্ষুক মানুষ, আমি ভিক্ষে পেলে তার বদলে কাউকে কিছু দিতে হবে? হয়তো তাই, সেই জন্যই আমি অনেকের কাছেই ভিক্ষা চাই, অনেকেই আমাকে ভিক্ষা দেয় না, মুখ ঘুরিয়ে চলে যায়, কেউ বা দেয় খুব অল্প পরিমাণে। তার মানে আমি তাদের কিছু দিতে পারি না বলে তারাও আমাকে কিছু দেয় না। কিন্তু আমি কি দেব? এই ভেবে সে 7-5 ভাবছে। আর সেই স্টেশনে সেদিন আর সে ভিক্ষাই করলো না, সারাদিন বসে বসে ভাবছে, আমি কি দিতে পারি লোককে, আমার কাছে কি আছে? এইরকম করে ভাবছে, সারাটা দিন চলে যাচ্ছে। পরের দিনও সে বসে বসে ভাবছে, তাহলে আমি সবাইকে কি দেব, আমি যে ভিক্ষা চাইব? এমন সময় সে দেখলো, সে স্টেশনের বাইরে কিছুটা দূরে অনেকগুলো ফুল ফুটে আছে। তার মাথায় মনে হলো একটা বুদ্ধি এসে গেছে। সে ভাবল, আচ্ছা, আমি যদি এই ফুলগুলো নিয়ে আসি, এই ফুলগুলো আনতে তো আমার কোনো পয়সা লাগবে না, স্টেশনের বাইরে ফুটে আছে, এবং এই ফুলগুলো যদি আমি, যারা আমাকে ভিক্ষা দেবে তাদের যদি এই ফুলগুলো দিই কেমন হয়, দেখাই যাক। এই ভেবে সে স্টেশনের বাইরে থেকে ফুলগুলো সংগ্রহ করল এবং সেই ফুলগুলো সে তাদের, যারা ভিক্ষা দিচ্ছে তাদের একটি করে ফুল দিচ্ছে, এবং যারা ভিক্ষা দিচ্ছে তারা একটু খুশি হলো, একটু আনন্দিত হলো। বাহ, ভিক্ষুকটি তো বেশ এমনি এমনি পয়সা দিচ্ছে না, বিনিময়ে আমাদের ফুল দিচ্ছে। যা হোক, এইভাবে তার কাছে ফুল সব বিলি করে তিনি ভিক্ষা সংগ্রহ করলেন। এভাবে বেশ কিছুদিন এই কাজ চলছে এবং তার ভিক্ষা এখন ভালোই পাচ্ছে। প্রতিদিন তিনি যারা ভিক্ষা দেয় তাদেরকে ফুল দেন এবং যারা ভিক্ষা দিচ্ছে তাদের সংখ্যাও বাড়ছে। আনন্দে তারা এই ভিক্ষুককে কিছু না কিছু ভিক্ষা দিয়েই যাচ্ছে। এরপরে একদিন হঠাৎ সেই ভদ্রলোক, প্রথম যার কাছে স্যুট বুটের টাই পরার ভদ্রলোক, যার কাছে এই ভিক্ষুক ভিক্ষা চেয়েছিল, তিনি ভিক্ষা দেননি, তাকে ফিরিয়ে দিয়েছিলেন দেনা পাওনার কথা শুনে, দেখলো সেই ভদ্রলোক আবার ট্রেনের দিকে যাচ্ছে। তিনি, সেই ভিক্ষুক, তাড়াতাড়ি তার কাছে পৌঁছে গেলেন এবং গিয়ে তাকে বললেন, স্যার, আজ আপনাকে দেবার মতো আমার কাছে কিছু আছে, আমি আপনাকে কিছু দিতে চাই, আজ আপনি অবশ্যই আমাকে ভিক্ষে দেবেন। সেই ভদ্রলোক বললেন, তুমি আমায় কি দেবে?
তখন সেই ভিক্ষুক তার যে ফুল সংগ্রহ ছিল তার থেকে কয়েকটা ফুল তার দিকে বাড়িয়ে দিল। সেই বিজনেসম্যান, ব্যবসায়ী লোক অত্যন্ত আনন্দিত হলো, তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি সাদরে সেই ফুলগুলো নিলেন এবং তাকে কিছু টাকা দিলেন, এবং টাকার পরিমাণটা তার আশার চাইতেও অনেকটা বেশি। এবং তিনি তাকে তার কাঁধ চাপড়ে দিয়ে বললেন, বাহ, এই তো তুমিও তো ব্যবসায়ী হয়ে গেছো আমার মতো, এই তো তুমি ব্যবসায়ী, আমাদের লেনদেনের সম্পর্ক এগিয়ে চলো। বলে তিনি তার নির্দিষ্ট ট্রেনের কামরার দিকে চলে গেলেন। সেই ভিক্ষুক, তার মধ্যে কি যেন একটা বিরাট পরিবর্তন এসে গেল। তার চিন্তায়, চেতনায় সে ওই স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দুহাত আকাশের দিকে তুলে চিৎকার করে বলছে, আমি এখন সব পারি, আমি সব পারবো, আমার দ্বারা কিছুই অসম্ভব নয়, আমিও একজন বিরাট ব্যবসায়ী, আমি অনেক টাকা পয়সা করব। এই রকম চিৎকার করছে, আনন্দে আকাশের দিকে দুহাত তুলে বলছে। সমস্ত যাত্রী, যারা তাকে চেনে অনেকেই, দেখছে ভিক্ষুকটা বোধহয় পাগল হয়ে গেছে, কীরকম সব কথাবার্তা বলছে, চিৎকার করছে। এরপরের ঘটনাটা একটু অন্যরকম। অনেক দিন সেই স্টেশনে সেই ভিক্ষুককে আর দেখা গেল না। তাদের পরিচিত যারা ভিক্ষুককে চিনতেন তারা ভিক্ষুকের কথা ভুলেই গেল। অনেক দিন পরে, বেশ কয়েক বছর পরে, একদিন ট্রেনের কামরায় দুজন সুটেড বুটেড লোক সামনাসামনি বসে একই কামরায়। তার মধ্যে একজন, তিনি তার হাত বাড়িয়ে দিলেন দ্বিতীয় জনের দিকে এবং বললেন, আমরা একই কামরার যাত্রী, আমরা তো পরস্পর পরিচিত হতে পারি, আসুন আমরা পরিচিত হই। দ্বিতীয় ভদ্রলোক অত্যন্ত সৌজন্যতাবশত তার হাত বাড়িয়ে দিলেন, তারা করমর্দন করলেন। এবার প্রথম ভদ্রলোক জিজ্ঞাসা করছেন, আপনি আমায় চিনতে পারেন? দ্বিতীয় ভদ্রলোক, সেই ব্যবসায়ী, তার দিকে তাকিয়ে বলল, না, আমি তো আপনাকে কোনোদিন দেখেছি বলেই মনে পড়ে না, আপনার সঙ্গে আমার কোনোদিন কোথাও পরিচয় হয়েছে এরকম আমার স্মৃতিতে নেই, আমি আপনাকে ঠিক চিনতে পারছি না, কিছু মনে করবেন না, আমি দুঃখিত। প্রথম ভদ্রলোক বললেন, স্যার, আপনার সঙ্গে এর আগে আমার দুবার দেখা হয়েছিল, মনে করে দেখুন। অনেক দিন আগে এক স্টেশনেই, এই স্টেশনেই আপনি ট্রেন ধরতে যাচ্ছিলেন, আমি আপনার কাছে গিয়ে হাত পেতেছিলাম ভিক্ষার জন্য। আপনি আমাকে বলেছিলেন যে আপনি লেনদেনের কারবারি, আপনি কিছু পেলে কিছু দিতে পারেন, এমনি এমনি কিছু দেবেন না। এই কথা বলে আপনি ট্রেন ধরতে চলে গেছেন, আপনার কি মনে পড়ে সেই কথা? তখন সেই ভদ্রলোক বলছেন, হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ঘটনা তো হয়েছিল, আমি বলেছিলাম একজনকে। তখন সেই প্রথম ভদ্রলোক বলছে, আর একদিন আপনার সঙ্গে দেখা হয়েছিল, আপনার কাছ থেকেই এটা শিখেছি, কিছু পেতে গেলে কিছু দিতে হবে। তারপর আমি চিন্তা করে কিছু ফুল সবাইকে ফেরি করে বেড়াতাম এবং তার পরিবর্তে আমি ভিক্ষা করতাম। এবং একদিন আপনার সঙ্গেও আমার দেখা হয়েছিল, আমি সেদিন আপনাকে ফুল দিয়ে আপনার কাছ থেকে ভিক্ষা পেয়েছিলাম। তখন সেই ব্যবসায়ী বললেন, হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে, আপনি সেই লোক? বলছে, হ্যাঁ। তো আপনি এখন কোথায় যাচ্ছেন, কি করেন? সেই প্রথম ভদ্রলোক বলছে, আমি এখন ফুলের কারবারি, আমার অনেক বড় ফুলের ব্যবসা হয়েছে, আমি সেই ফুলের ব্যবসার ব্যাপারেই শহরের বাইরে যাই বিভিন্ন সময়ে, আজকেও তাই যাচ্ছি। এই আপনার সঙ্গে আমার দেখা হলো একই কামরায় সৌভাগ্যবশত, এবং আপনি বলেছিলেন বলেই আজ আমি এত বড় ফুলের ব্যবসায়ী হতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। সেই ব্যবসায়ী তার কাঁধে হাত রেখে তিনি বললেন, আমি জানি না যে আমি আপনার এত বড় উপকার করতে পেরেছি, আমি শুধু স্বাভাবিক নিয়মের একটা কথা বলেছিলাম, এটা প্রকৃতির নিয়ম, কিছু পেতে চাইলে তার পরিবর্তে কিছু দিতে হয়,
এই সাধারণ নিয়মটা আপনাকে বলেছিলাম, আপনি সেই নিয়মটা শিরোধার্য করে আপনার চিন্তা, চেতনা, বুদ্ধি, মেধা দিয়ে আপনি আজ এখানে প্রতিষ্ঠিত হয়েছেন প্রায় আমার সমসাময়িক একজন ব্যবসায়ীর মতো। কাজেই আমাকে ধন্যবাদ দেবার কিছু নেই। আপনি আরও ভালো থাকুন, আপনার ব্যবসা অনেক উন্নত হোক, এবং আপনার এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আপনি সবার মধ্যে ছড়িয়ে দিন। তাহলেই এই প্রকৃতির প্রতি আমাদের যে যথেষ্ট কাজ করা উচিত তার কিছুটা করা হবে। এই বলে সেই ভদ্রলোক পরের স্টেশনে আবার তার পিঠ চাপড়ে দিলেন এবং বললেন, কিপ ইট আপ, কিপ ইট আপ, গুড বাই।